আসসালামু আলাইকুম। সাবিনা টেস্টি কিচেনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। বরাবরের মতো দারুণ স্বাদের একটা কেকের রেসিপি নিয়ে হাজির হয়েছি। কাপ কেক খুব সহজভাবে অল্প উপকরণে আমি আজকে কেকটা তৈরি করে দেখিয়েছি। তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা খুব সহজভাবে তোমরাই দারুণ স্বাদের কেকটা তৈরি করে নিতে পারবে। ডিম ছাড়াই আজকে কেকটা তৈরি করে দেখেছি। অসম্ভব নরম এবং খুবই সুন্দর খেতে। তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা খুব সহজে তোমরা তৈরি করে নিতে পারবে। তো চলো বন্ধুরা দেখে নাও কেমন করে দারুণ স্বাদের কেকটা আমি তৈরি করি। তার আগে তোমরা যদি আমার চ্যানেলে নিউ হও প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবে, কারণ আমি যখনই নতুন কোনো রেসিপি শেয়ার করব সবার আগে তোমাদের ফোনে পৌঁছে যাবে। তো চলো দেখে নাও কেমন করে এই জালিদার নরম তুলতুলে কেকটা আমি তৈরি করি। চলো একটা তোমাদেরকে এবার ভেঙে দেখাই কতটা নরম হয়েছে কেকগুলো, কতটা জালিদারি হয়েছে। দেখো নিশ্চয়ই বুঝতে পারছো, একবারে নরম তুলতুলে হয়েছে। তো চলো দেখে নাও কেমন করে দারুণ সাথে কেকটা আমি তৈরি করি। তো চলো তোমাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিই আমি কতটা নরম হয়েছে। চলো আর একটা আমি এই কাপ কেকগুলো একটু দেখি। দেখো কতটা সুন্দর এবং জালিদারি হয়েছে। ডিম ছাড়া এত সুন্দর যে কেক হয় তোমরা ভিডিওটা না দেখলে সত্যি বুঝতে পারবে না। তো চলো দেখে নাও। এই দারুণ স্বাদের কেকটা বানানোর জন্য এখানে একটা কাঁচের বোলে আমি 1 কাপ মতো লিকুইড দুধ নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব এখানে আমি 1 কাপ মতো চিনির গুঁড়ো। খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ মতো ভ্যানিলা এসেন্স। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু ফুড কালার। এবার এর মধ্যে দিয়ে দেবো 1/2 কাপ মতো সাদা তেল। আমি এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ মতো ঘি। তো এটাকে 10-15 মিনিট খুব ভালো করে এটাকে ঘুরিয়ে একটু ক্রিমি ভাব তৈরি করে নেওয়া হয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ মতো বেকিং পাউডার দিয়ে দেব। এবার দেব 4 ভাগের 1 ভাগ মতো খাবার সোডা। খুব ভালো করে এটাকে ফেটে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 কাপ মতো ময়দা। খুব ভালো করে এটাকে চেলে নিতে হবে। তো এদিকে কেকের ব্যাটারটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। তো চলো এবার এগুলোকে আমি বাটির মধ্যে সাজিয়ে দিই। তো এদিকে ব্যাটারটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। তো এবার দেখো একটা ডিশের মধ্যে আমি ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর বাটি নিয়েছি। তোমরা চাইলে যে কোনো পাত্রের মধ্যে জমাতে পারো, কেকটা তৈরি করে নিতে পারো। তো চলো এবার এই পাত্রগুলোতে অল্প অল্প আমি তেল দিয়ে দিই। সমস্ত বাটিগুলোতে আমি আগে এইভাবে তেল মাখিয়ে যাতে কেকটা খুব সহজে উঠে আসে। হালকা করে দিলে হবে, খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন পড়বে না। দেখো সমস্ত বাটিগুলোতে সুন্দর করে আমি তেল মাখিয়ে নিয়েছি। তো চলো এবার কেকের ব্যাটারটা আমি ঢেলে দিই। এবার একটা বাটি নিয়েছি আমি, অল্প একটু কেকের ব্যাটার আমি ঢেলে দেবো। খুব একদম ভর্তি ভর্তি করে দেওয়া যাবে না, কারণ কেকগুলো খুব সুন্দর ফুলে উঠবে। তো চলো একইভাবে সমস্ত বাটিগুলোতে আমি কেকের ব্যাটার, এদিকে দেখো কেকের ব্যাটারগুলো খুব সুন্দরভাবে বাটিতে আমি নিয়ে নিয়েছি। তো চলো এগুলোকে এবার আমি ওভেনে তৈরি হতে দেব। তো এদিকে ওভেনে আমি একটা কড়াই স্ট্যান্ড বসিয়ে নিয়েছি, একটা স্টিলের থালা নিয়েছি, খুব ভালো করে 5 মিনিট গরম করে নিয়েছি। এবার আমি এর মধ্যে কেকের মোটগুলো দিয়ে দেব। তো খুব সুন্দরভাবে আমি দিয়ে দিয়েছি। এবার একটা ঢাকনা চাপা দিয়ে দেব। তো এখানে আমি একটা ঢাকনা চাপা দিয়ে দিয়েছি। প্রথমে আমি 15 মিনিট মতো এটাকে আমি কুক করে নেব। ফিরে আসছি 15 মিনিট পর। দেখো কিছুটা ব্যাটার হয়ে গেছে। এখানে আমি কিছু চা খাওয়ার প্লাস্টিকের মানে কাগজের কাপগুলো নিয়েছি। এবার এর মধ্যে আমি কেকের ব্যাটারটা আমি দিয়ে দেব। বাকি যেটুকু কেকের ব্যাটার ছিল দেখো আমি কাপের মধ্যে ঢেলে নিয়েছি। ঠিক একইভাবে এগুলোকে আমি ওভেনে কুক করতে দেব। তো ফিরে এলাম 15 মিনিট পর। আমি ঢাকনাটা খুলে দিয়েছি, কতটা ফুলে ভেবে উঠেছে।
এবার আমি এর ওপরে আমি কিছু টুটি ফুটি দিয়ে দেব, কারণ প্রথম অবস্থাতে যদি দিতাম তাহলে এই ফুলে উঠতো, ভেতরে এগুলো কিন্তু ঢুকে যেত। তো এই একইভাবে আমি সমস্ত টুটি ফুটিগুলো দিয়ে নিই। দেখো সমস্ত কেকগুলোতে আমার টুটি ফুটি দিয়ে ডেকোরেশন করা হয়ে গেছে, কতটা সুন্দর দেখতে লাগছে। তো চলো আমি এটাকে আরও 15 মিনিট আমি এটাকে কুক করে নেব। ফিরে আসছি আবারও 15 মিনিট পর। তো একে দেখো কেকটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে দিয়েছি। দেখতে কতটা লোভনীয় লাগছে, অপূর্ব হয়েছে তাই না? তো চলো আমি একটা স্টিক দিয়ে তোমাদেরকে দেখাই। তো দেখো আমি এখানে একটা দেখেছি, খুব সুন্দরভাবে কিন্তু আমার কেকটা রেডি হয়ে গেছে। তো চলো তাও তোমাদের আমি একবার দেখাই। তো দেখো কত সুন্দর কিন্তু স্টিকটা পরিষ্কার উঠেছে, তার মানে আমার কেকটা পুরোপুরি বেক করে নেওয়া হয়ে গেছে। তো চলো কেকগুলোকে আমি খুব ভালো করে ঠান্ডা করে নিই, তারপরে তোমাদের আমি দেখাবো। তো দেখো কেকগুলো কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। তো চলো একটা আমি ডিমোল্ড করে দেখাই তোমাদের, কত সুন্দর কিন্তু উঠে আসছে। কত সুন্দর জালিদার হয়েছে দেখতে পাচ্ছ, কত নরম স্পঞ্জি। তো চলো সবগুলো আমি ডিমোল্ড করে নিই। তো দেখো সমস্ত কেকগুলোকে আমি ডিমোল্ড করে নিয়েছি, দেখতে কতটা সুন্দর হয়েছে, অসংখ্য জালিদারি হয়েছে, কত ভালো লাগছে দেখতে। তো ততক্ষণ সকলে ভালো থাকো, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।